Now, today's we talk about the greatest thriller anime, Monster. হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজ আমি মনস্টার নিয়েই কথা বলবো। এইটা দেখার পরে যে কারো পার্সোনালিটি করে চেঞ্জ হয়ে যেতে পারে, বিকজ এটার মধ্যে সাইকোলজির সবচেয়ে ডার্কেস্ট সাইডটা দেখানো হয়েছে, যাকে বলা হয় ডার্ক সাইকোলজি। আর এটার অ্যান্টাগনিস্ট যেভাবে মানুষকে ম্যানিপুলেট করে, যেটা আনবিলিভেবল। হ্যাঁ, ওইটা আলাদা হিসাব। কিছু কিছু পোলাপাইন এটা দেখার পরে নিজেকেই ম্যানিপুলেটর মনে করে, বাট সত্যি কথা বলতে গেলে তারা ম্যানিপুলেটর কম। আমার কাছে ভোদাই বেশি লাগে। আচ্ছা, তো ভিডিও স্টার্ট করার আগে আমি একটা কথা বললে দিই। তো যারা এখনো এই অ্যানিমেটা দেখো নাই, বা তোমরা ভাবতাছো এই অ্যানিমেটা তোমরা দেখবা, তাদের উদ্দেশ্য করে আমি বললে দিই যে এই অ্যানিমেটা সবাই দেখতে পারবে না, বা এক কথায় বলতে গেলে এই অ্যানিমেটা সবার জন্য না। এর কারণ হচ্ছে এই অ্যানিমে দেখার জন্য অনেক ধৈর্য লাগবে, যেটা নিউ জেনারেশনের কাছে নাই। আর এটার মধ্যে 74 এপিসোড রয়েছে, যা তোমরা 1-2 মাসের মধ্যে ইজিলি শেষ করে দিতে পারবা, যদি তোমার ভিতরে পেশেন্স থাকে। আর না হলে 1-2 এপিসোড দেখার পরেই। ওকে, তো স্টার্ট করা যাক আজকের ভিডিও। ডক্টর টেনমা একজন ট্যালেন্টেড নিউরোসার্জন। সে কি পরিমাণে ট্যালেন্টেড যেটা তোমরা এখান থেকে ধারণা করতে পারো। মনে করো কারো মৃত্যুর হার 99% থাকলেও সে ওই 1%-এর মধ্যেই তাকে বাঁচাতে সাকসেসফুল হয়ে যাবে। সেই জন্যই মূলত তাকে হসপিটালের সবাই পছন্দ করত। তারপর এভাবেই তাকে একদিন একটা পেশেন্টের রেসপন্সিবিলিটি দেওয়া হয়। সে খুব ভালোভাবে ওই পেশেন্টের সার্জারি করতে চাইতেছিল, কিন্তু তখনই ডক্টর টেনমা, আপনাকে এখন এই পেশেন্টের দায়িত্ব থেকে সরানো হচ্ছে, আর ইমিডিয়েটলি একটা বিজনেসম্যানের সার্জারি করতে হবে। আমি তাকে পেশেন্টের সার্জারি করতেছিলাম, তারপর কেন আমাকে এখান থেকে সরানো হলো? তারপর চেয়ারম্যান বলে কি, আমাদের কাছে যে পেশেন্ট এখন আসছে সে হচ্ছে একজন বিজনেসম্যান, আর তার কন্ডিশন অনেক খারাপ। তাকে শুধুমাত্র তুমি বাঁচাতে পারবে, ডক্টর টেনমা। তারপর ডক্টর টেনমা কিছু না করতে পেরেই চেয়ারম্যানের কথা মতো ওই বিজনেসম্যানটাকে সার্জারি করে, ফলে তার ফার্স্ট পেশেন্টটা মারা যায়। আর এটা জানাবো সে অনেক ডিপ্রেসড হয়ে যায়, আর এটার জন্য নিজেকে সে একদমই ক্ষমা করতে পারতেছিল না। আর এটার কিছুদিন পরে ডক্টর টেনমার কাছে সেম সিচুয়েশন আবার আসে। তাকে আবারও যে কোনো একটা চুজ করতে হবে, কারণ এবার তার কাছে আসে একটা রেপুটেটেড পারসন আর একটা ছোট্ট বাচ্চা যার মাথার মধ্যে গুলি লাগছে। আর এবার সে আর কিছু না ভেবে ওই ছোট্ট বাচ্চাকে চুজ করে, আর ওই ছোট্ট বাচ্চার অপারেশন সাকসেসফুলি কমপ্লিট করে। এখন তোমাদের কাছে লাগতে পারে সে অনেক ভালো একটা কাজ করছে। হ্যাঁ, আমার কাছেও লাগে সে অনেক ভালো একটা কাজ করছে, যার কারণে তার জীবন একবারে হেল হয়ে যায়। কারণ ওই বাচ্চা, যে বাচ্চাকে ডক্টর টেনমা একটু আগে বাঁচিয়েছে, আর ওই বাচ্চাই বড় হয়ে একটা সিরিয়াল কিলার হয়। আর এখানেই জানতে পারি ওই বাচ্চাটার নাম হচ্ছে, উপস, তার কোনো নামই নেই, দি নেমলেস মনস্টার, ইয়োহান লেভার্ট। তার ব্যাপারে যাই বলবো তা কম হয়ে যাবে, কারণ বলার মতো কিছুই নেই। সে এমন একটা অ্যান্টাগনিস্ট যে কখনো একজিস্টই করতো না। সে একটার পর একটা মার্ডার করতো, কিন্তু সব দোষ আমাদের মেইন ক্যারেক্টার ডক্টর টেনমার উপর গিয়ে পড়তো।